মা মা সাপে কামড়েছে। কোথায় রে বাবু, কোথায় রে বাবু, কোথায় রে, কোথায় রে? কাকিমা কাকিমা, ছেলেকে সাপে কামড়েছে। কি হলো কি হলো? ওখানে মনে মজা আছে। বাবা আমার ছেলেকে কি হয়েছে? বাবা আমার ছেলেকে সাপে কামড়েছে। কোথায়? এই যে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক হয়ে যাবে, কেঁদো না, ঠিক হয়ে যাবে। এই ওষুধ দিয়ে দিলাম, এক্ষুনি ঠিক হয়ে যাবে, কান্নাকাটি করতে হবে না। বাবা আমার ছেলেকে কি করলে? বাবা তুমি কি করলে? কি হলো? অনেকক্ষণ থেকে তোমরা কান্নাকাটি করছো, যাও, আমি তোমাদের ছেলেকে দেখতে পারবো না। ডাক্তারবাবু ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, এমার্জেন্সি পেশেন্ট আছে। কি হয়েছে? অনেক দেরি করে বলেছে, মারা গেছে, দেখেছো? আপনারা সাপ দেখেছিলেন? সাপ দেখেছিলেন? কতক্ষণ আগে কামড়েছে? 3 ঘন্টা। 3 ঘন্টা? তার কাছকে নিয়ে গেছিলেন নাকি? ও স্যার কাছে গেলি। তাহলে তো কি হবেই, চিকিৎসার অবহেলিত হয়েছে, আমাদের কিছু করার নেই, অনেক দেরি করে এসেছেন। সিস্টার, পোস্ট ম্যাডামের ব্যবস্থা করুন। কি হয়েছে এখানে, কি হয়েছে? স্নেক বাইটে সেটা মারা গেছে। ওই ভণ্ড ওঝা এরকম স্নেক বাইটকে অনেক মেরেছে, ওকে আগে অ্যারেস্ট করুন। তো আমরা থানায় লিখে অভিযোগ করবেন, ঠিক আছে? আমি ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ করা হবে, ঠিক আছে। আপনার নামে অনেক অভিযোগ আছে। কি করেছি স্যার? আপনি ভুল চিকিৎসা করেছেন, সাপে কামড়ে অনেকে মারা গিয়েছে, তো আপনাকে গ্রেপ্তার করা হলো। আপনি চলুন। কালিনটা পালি গেল। কই গো, মাসিটা খুলে দাও না, যা ঝাপসা গরম। ভালো লাগে না। হা করা গরমে ঘুমানো যাবে না। বাবু রে, ওই বাবু, আরে পিছা করতে উঠ না। ওই বাবু, আরে পিছা করতে উঠ না। কোথা গো, শুনছো? আর উঠো না, বাবু করে সাড়া দেয়নি। কোথা গো, উঠো না, বাবু করে সাড়া দেয়নি, দেখো না। কোথা গো, উঠো না, দেখো আমাকে সাড়া দেয়নি। দেখো করে বাবু রে, ওই বাবু। বাবু, হাই কি হয়েছে রে? কি হয়েছে বাবু? কি হয়েছে রে? এটা হয়েছে? একটা ঢুলঢুলো করছে। আর কি অসুবিধা আছে? লাইটটা জ্বালি। একটা ঢুলঢুল করছে। 3টা বাজে। হ্যালো ভাই। হ্যাঁ দিদি বল, এই ভোর রাতে হঠাৎ ফোন করছো কেন? কি হয়েছে নাকি?
দেখ না চোখটা ঢুলঢুল করতে, পেটে লাগছে। আচ্ছা দিদি ধর তো লাইটটা জ্বালি। থামো 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 কি করবো বলবি পাটা তুমি? থামো থামো কিছু অসুবিধা হচ্ছে নাকি? কি পায়েটায় কিছু আছে নাকি দেখি? তুই তাড়াতাড়ি চলাই না না আগে, পায়েতে কিছু বোঝা যায়নি। প্রচুর পেটে লাগছে আর চোখটা ঢুলঢুল করছে। একটা কাজ করো, গাড়ি করে একে নিয়ে চলে যেতে তাড়াতাড়ি হবে। চলাই, খুব অসুবিধা হচ্ছে, খুব বুঝে অসুবিধা যাচ্ছে। আছে, ঢুলঢুল করছে হুম, আর তোর পেটে লাগছে, কিছু বুঝতে পারো না, পায়েতে কিছু চলাই। বোঝা যায়নি। এখন তো 3টা পেরিয়ে গেছে। ও আচ্ছা, ভাগনার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, খুব সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে এক কাজ কর, ওখানে থাক, আমি তাহলে অ্যাম্বুলেন্সটার সঙ্গে করে নিয়ে যাচ্ছি, বুঝতে পারলি? ঠিক আছে ঠিক আছে, তাহলে যাচ্ছি। হুম। আচ্ছা রাখি, দেখুন গাড়ি চলাই। ওই দি তোর সাথে আমার ছেলে কি হয়েছে গো? দিদি তোর সাথে আমার ছেলে কি হয়েছে গো? বাবুরে তোর কি হলো রে? বাবুরে তোর কি হলো রে? বাবু তোর কি হলো রে? বাবু তোর কি হলো রে? বাবু কি হচ্ছে গো? দিদি কি হয়েছে? শোনা গো, বাবু কি হয়েছে? বাবু কেমন করছে? শোনা গো। এসো তো, কি হয়েছে অরণ্যর, কি হয়েছে তোমরা? এসো একটু। কি হলো কোথায়? কি হয়েছে? দেখো না কেমন পেটে লাগছে, কেমন করছে, দেখো না কি হয়েছে? কেমন পেটে লাগছে, দেখো না। কি হলো রে অরণ্য? না কিছু চাপাচাপি করার দরকার নাই, একবার হাসপাতাল পাঠিয়ে দাও এখনই, সঙ্গে সঙ্গে। অরণ্য, কি হয়েছে রে? এই অরণ্য, বল কথা বল। এই চিৎকার করেনি, চিৎকার করেনি, কি হয়েছে অরণ্য? দেখো না কি এই অরণ্য, চিৎকার করে লাভ নাই। আরে বল না রে, কি হয়েছে? কি অসুবিধা হচ্ছে তোর ঘরে তো? আরে চুপ করো, বেশি চপ্পি করনি, আর কিছু না বলে এখনই সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠাও। ফোন করেছিলে? ভাইকে দেখেছি, ভাই এসেছে। কি নিয়ে আসছে? গাড়ি নিয়ে আসছে? কি আছে ভাই হাসি। তাহলে ততক্ষণ বসাতে হবে তো। এটা বসা বসা। ঠাকুর তো। একটা বসা, কিছু জায়গা নেই তো। বসো, নিচে বসো, নিচে বসো, নিচে বসো। কোথায় হয়েছে? কি হয়েছে? শোয়াওনি, যেমন শোয়াওনি, পামলো, পামলো। বোধ করে রাখো। কি হয়েছে? কি হয়েছে? পেটে লাগছে বলছে, কিছু তো বোঝা যায়নি কিছু। কি হয়েছে বাবুরে? এই কোথায় কি পায়ে পায়ে দেখুন তো, পায়ে কিছু নাই। বিছানায় কিছু দেখেছো? বিছানায় কিছু দেখেছো? না, কি হলো রে? কি হলো? মনে হচ্ছে মশারিটা খোলা হয়ে গেছে, মশারিটা। এই বাবু কথা বল না। লাইন পালিয়ে গেছিল নাকি? এই অরণ্য, অরণ্য রে। বাবু রে। এই বাবু কি আরে কি হয়েছে বল না অরণ্য? পেটে লাগছে, পেটে লাগছে। এই অরণ্য বল না। এই বাবু রে বল না, বল কি হয়েছে, কি হয়েছে বল, কি অসুবিধা হচ্ছে তোর? অরণ্য পেটে লাগছে। এই অরণ্য চুপ কর, চুপ কর, চুপ। আসুন আসুন ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসুন, আসুন ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসুন, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আসুন, আসুন আসুন আসুন। ডাক্তারবাবু আসুন। বাবু, বাবু কি হয়েছে? এর চোখ ঢুলঢুল করছে, এর মা বাবাকে আমি কি হয়েছে? রাত্রিবেলা শুয়েছিল, দেখছি ওঠেনি, চোখ ঢুলঢুল করছে। আচ্ছা, কটার সময়? 3টার সময়। এখন তো 4টা বাজে। সিস্টার, ওকে ইমিডিয়েটলি এবিএস দাও, এবিএস ড্রপ করো। কিরে বাবু, কেমন আছিস? ভালো আছে। ভালো আছি তো? কালকে তো ছুটি দিয়ে দেবো। হাসপাতালে এসেছিলাম বলে আমরা চিকিৎসা পেলাম। হাসপাতাল নিয়ে এসেছিলে বলতে 100 মিনিটের মধ্যে হাসপাতালে পৌঁছে গেছিলে বলে রুগীটাকে আমরা সুস্থ করতে পারলাম। যত তাড়াতাড়ি যে কোনো বাইট হলে হাসপাতালে আনতে পারবেন, তত তাড়াতাড়ি পেশেন্ট ভালো হবে। সময় পেরিয়ে গেলে আমাদের কিছু করার থাকেনি। সরকারি হাসপাতালে এভিএসের চিকিৎসা এবং যে কোনো বাইটের চিকিৎসা বিনামূল্যে হয়। তাই পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি শয্যা সংখ্যা বিশিষ্ট হাসপাতালে দেওয়া হয় ইঞ্জেকশান। তাই সবাই এখানে আনবেন। এলাকার সবাইকে যে বলবেন যে কোনো বাইট হলে ওঝার কাছে না নিয়ে যেয়ে সরাসরি হাসপাতালে। আপনারা যে এতক্ষণ ধরে নাটকটি দেখলেন, এই নাটকটির চিকিৎসা পদ্ধতি কাল্পনিক, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসা পদ্ধতি অনেক উন্নত। আপনারা যে নাটকের দ্বিতীয় পর্বে যে সুস্থ শিশুটি হঠাৎ করতে রাত্রিতে অসুস্থ হয়ে যায়, তার পরিবার তাকে তৎপরতার সাথে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারবাবুরা নির্দিষ্ট রোগ চিহ্নিত করে তাকে চিকিৎসা করে এবং ছেলেটি সুস্থ হয়ে যায়। ডাক্তারবাবু রুগীটির উপসর্গ দেখে বুঝতে পারে এটি কালাচের কামড়ের লক্ষণ। আমাদের দেশ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে অনেক প্রজাতির সাপ দেখা যায়। তার মধ্যে আমাদের এই 5টি সাপ খুবই বিষধর: কালাচ বা কালচিতি, চন্দ্রবড়া এবং শাখামুঠি গোখুরা কেউটে। এর মধ্যে কালাচ সাপ সবচেয়ে বেশি বিষধর এবং রাত্রিতে কামড় দেয়। এর কামড়ে কোনো বাইট দেখা যায় না, কামড়ের দাগ পাওয়া যায় না
এবং রাত্রিতে ঘুমের মধ্যেই বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে। তাই বলে কেউ সাপ মারবেন না। এই পৃথিবীতে বাঁচার অধিকার সকলেরই আছে। সাপ পৃথিবীতে যদি না থাকতো আমাদের বাস্তুতন্ত্র অচল হয়ে পড়তো। সাপ কামড়ালে আপনারা অতি সত্বর আপনার রুগীটিকে 100 মিনিটের মধ্যে দ্রুত হাসপাতালে নিয়ে যান।